আসসালামু আলাইকুম। আমাদের নতুন সংগঠন নতুন কমিটি গঠন করা হচ্ছে, নাম অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে ভিডিও আপলোড করব। আমাদের শ্রদ্ধেয় সভাপতি সাহেব রিজাইন করতে চাইছে, বাট ওনাকে আমরা কখনোই ছাড়বো না। আমরা চাই আল্লাহ পাক ওনাকে দীর্ঘ হায়াত দিক, সুস্থ হায়াত দিক। উনি অনেক অসুস্থ ছিলেন, তারপর আমাদেরকে আন্দোলনে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। এখন আমাদের নামগুলো একটু আগে ঘোষণা হয়েছে, এখন আঙ্কেলরা সাইন করবে। আমাদের ভাইয়া কিছু বলেন, একটু আগে নাম অ্যানাউন্সমেন্ট হয়েছে, লাইভে আছে, একটু আপনারা পরিচয় দেন আর কথা বলেন। সংগঠক, একজন ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন একজন সংগঠক, আর আমাদের আবুল কালাম আজাদ ভাই আজকে ঘোষণা করেছেন, এখানে ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব দিয়েছেন। আমাদের পাশে আছেন আমাদের তাদের ভাই ভাইস প্রেসিডেন্ট এই ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশনের পাশে ভাই পরিচয়টা দেন। আমাদের মীর কাসেম সাহেব সদস্য সচিব হিসেবে আলহামদুলিল্লাহ আগেও আছে, এখনো আছে, সামনে থাকবে, আর বেগমান গতিতে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আঙ্কেলকে আমরা অনেক উপরের পদে চাইছিলাম, বাট আঙ্কেল অনেক ব্যস্ত। আঙ্কেল এই জন্য কোনো পদ নিতে চায়নি, বাট আঙ্কেল আরো ডিজার্ভিং পদ ডিজার্ভ করে। মীর কাসেম আঙ্কেল, আসসালামু আলাইকুম। আপনারা সবাই এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে কমিটির অনেক সদস্যরা আছে। আপনারা সবাই দোয়া করবেন। এখানে যাদের নাম অ্যানাউন্সমেন্ট হয়েছে ইনশাআল্লাহ আমরা খুব তাড়াতাড়ি এটা আপনাদের সবার সামনে শেয়ার করব। আসলে পদ কোনো কিছু আন্দোলনের জন্য পদটা দরকার হলো নেতৃত্বের জন্য, হ্যাঁ, কারণ কাউকে না কাউকে সামনে দাঁড়িয়ে দিতে হয়। তো আপনারা সবাই আমাদের এখানে কমিটিতে যারা আছে তাদেরকে দেখতে পাচ্ছেন। আমাদের সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দরা সবাই উপস্থিত আছে। নামগুলো অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে, বাট কিছু কিছু সদস্য উপস্থিত না থাকার কারণে আমরা আসলে ওনাদেরকে না পাওয়ার কারণে একটু মিস করছি, বাট তারপরে আলহামদুলিল্লাহ মাগরিবের নামাজের পরে সাইনিং হবে। আপনারা সবাই থাকবেন। আমি এখন আমাদের মহিলা সম্পাদক দিদির কাছে কিছু শুনবো। দিদি, এই যে একটু আগে নাম অ্যানাউন্সমেন্ট হলো আমাদের চট্টগ্রাম কমিটির বিভিন্ন সদস্যদের, আপনাকে আমরা মহিলা সম্পাদক হিসাবে আপনার নাম সিলেক্ট করা হয়েছে। আজকে সেই শুরু থেকে যদি একটু জার্নিটা অল্প করে বলতেন, সেই প্রথম থেকে বিভিন্ন পুরুষ মানুষের সাথে আপনি একা নারী সামনে এগিয়ে এসেছেন, আমাদেরকে আন্দোলনের পথে আসার জন্য যেভাবে আপনি ভূমিকা পালন করেছেন সেটা প্রশংসনীয়। আমি আপনার মুখে একটু শুনতে চাই, আপনি মেয়েদের উদ্দেশ্যে কিছু বলবেন প্লিজ। আমি একজন ভুক্তভোগী আমানতকারী। আমি এখানে এসেছি আমার টাকার জন্য। এখানে আমি যদি সুফল হই তাহলে 75 লক্ষ পরিবারও সুফল পাবে। এখানে আমি চাই এই আন্দোলনটা দেখে, আমি যেহেতু সবার সামনের সারিতে আছি, আমাকে দেখে আরো সবাই আসবেন। এখানে আমরা কেউ কোনো রাজনীতি বা কোনো কিছু চাপে এখানে আসি নাই। আমরা আমাদের কষ্টার্জিত টাকা পাওয়ার জন্য আমরা আন্দোলনে এসেছি। আশা করি আমাদের সামনের আন্দোলন অনেক বেগবান হবে, সবাই আরো কমিটিতে যোগদান হবে। ইমরান ভাই, আমাদের শ্রদ্ধেয় ইমরান ভাই, আমাদের বড় ভাই, উনি প্রচার সম্পাদক। বিভিন্ন রকমের ভিডিও সেই শুরু থেকে, যখন কোনো পদবিও শুরু হয়নি, ভাইয়ার ভিডিওর মাধ্যমে আমরা সবাই পুরো ফেসবুক, পুরো বাংলাদেশ আমরা জানতে পেরেছি আন্দোলনগুলো। তো ইমরান ভাই অনেক ভূমিকা রেখেছে। আজকে হয়তো একটা পদে উনি মনোনীত হয়েছে, সিলেক্টেড হয়েছে, বাট ওনার অবদান অনেক কিছুতে আছে। পদ জাস্ট একটা শব্দ। ইমরান ভাই সবার উদ্দেশ্যে একটু করে বলতেন ছোট্ট করে। এই যে আমাদের সেক্রেটারি সাহেব, অলরেডি তো ওনারটা প্রোগ্রাম হয়ে গিয়েছে কুটুমবাড়িতে। এই যে আঙ্কেল, আমাদের জয়েন্ট সেক্রেটারি আরিফ সাহেব, আমার ছোট ভাই, কিছু বলেন, সবার উদ্দেশ্যে কিছু বলেন, লাইভে আছেন আপনি। আচ্ছা, আমাদের আপ্যায়নের যিনি আছেন ইনি হলেন আমাদের জাবের হোসেন ভাই। ভাই একটু কিছু বলতেন, বলেন, লাইভে আছেন, বলেন না কিছু। আমরা মিলেমিশে কাজ করতে পছন্দ করি আঙ্কেল, আমরা মিলেমিশে কাজ করতে পছন্দ করি। আমার আরেকজন ফেভারিট আঙ্কেল মীর কাসেম আঙ্কেল, ওনাকে আমরা চাইছি অনেক উপরের পদে দিতে, বাট আঙ্কেল অনেক ব্যস্ত, প্রায় সময় আঙ্কেলের ব্যস্ততার কারণে তারপরও আসে সময় দেয়। আঙ্কেল আপনি কিছু বলতেন, এই যে একটা নতুন কমিটি হলো, সব পুরনো সদস্যদেরকে নিয়ে নতুন কিছু অ্যাড হলো, আপনি যদি বলতেন কেমন লাগছে আপনার? জি, আজকে আমাদের অনুভূতি খুবই সুন্দর। আমরা সবাই এমন মনে করেন নিজের গর্ব পরিবেশে
আলাপ আলোচনার মাধ্যমে আমাদের পুরো আজকে ঘোষণা করা হলো। ইনশাল্লাহ আমরা সবাই মিলে ইনশাল্লাহ এই কমিটি নিয়ে আমরা এগিয়ে যাবো, এই আশা ব্যক্ত করি। আপনারা আমাদের লাইভটা বেশি বেশি শেয়ার করবেন, বিভিন্ন রকমের আমানতকারীতে যে গ্রুপগুলো আছে ওখানে শেয়ার করবেন। আমাদের শ্রদ্ধেয় সহসভাপতি আমাদের কাদের আঙ্কেল এখানে উপস্থিত আছে। আঙ্কেলের ভূমিকা দেখে, আমাদের আবুল কালাম আজাদের ভূমিকা দেখে আমি এখানে কিন্তু আন্দোলনে এসেছি। আমি বারবার আঙ্কেলকে বলি, আঙ্কেল আপনাকে দেখায় আমার আন্দোলন আসা। আঙ্কেল একটু যদি সবার উদ্দেশ্যে কিছু বলতেন। আসলে আমার সামনে আমার পাশে সমাজের সভাপতি সাহেব এবং আমাদের জাহাঙ্গীর ভাই সাধারণ সম্পাদক আছেন, আমার ছোট ভাই বড় ভাই যারা আছে সবাই সমাজে তো সবাই আছেন। আমি কিছুই বলতে চাচ্ছিলাম একটা ব্যাপার আমি সবার কাছে বিনীতভাবে আবেদন করব, আপনারা আজকে থেকে আমাদের এই গ্রুপে কোন ধরনের লেখালেখি শুধু এনকারেজ করবেন, আমরা নতুন নতুন পথ কিভাবে বের করবো, নতুন নতুন আমরা কিভাবে আমাদের রিকভারি করতে পারবো এই সম্বন্ধে অন্যদের ব্যাপার। আমি একজন সদস্য আর আপনি আরেকজন, আরিফ ভাই আরেকজন, মানে মিজান আরেকজন, কারোর সম্বন্ধে কোন লেখালেখি গ্রুপ থেকে আজকে থেকে কমপ্লিটলি বন্ধ, স্টপ। যদি কারো ব্যাপারে লিখতে হয় আপনি সর্বপ্রথম আপনাদেরকে প্রত্যেকের অনুরোধ, আমি যদি কারো ব্যাপারে লিখতে হয়, কারো ব্যাপারে আমি কমপ্লেন দিতে আমি সেক্রেটারি সভাপতিকে অভিহিত করবো এবং ওদের মাধ্যমে আমি এই জিনিসটা সলভ করার জন্য, ডিজার্ভ করার জন্য আমি ব্যবস্থা নিব। আমার এটা পরিকল্পনা থাকতে হবে, এর বাইরে আর